Hey guys, this is Srija and welcome back to our channel Blog with Gopu@Srija। তো আবার কিন্তু চলে এলাম অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে মহালয়া, তো তাই জন্য সকাল সকাল একদম ভোর ভোর ঘুম থেকে উঠে কিন্তু টিভি নিয়ে বসে গেছি। তো আজকে আমি উঠে পড়েছিলাম 4:45টার সময়, তবে ভিডিওটা অন করলাম 5টা থেকে। তো তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো তারপরেই কিন্তু এখানে আমি আমার বোনকে বসিয়ে দিয়েছি গোপু সোনাদেরকে তোলার জন্য। তো প্রত্যেক বছরই আমার গোপু সোনারা কিন্তু মহালয়া দেখে ঘুম থেকে ওঠে। হ্যাঁ, আমার গিরি সোনা দেখছে আগের বছর থেকে, কিন্তু আমার গোপু সোনা কিন্তু অনেক বছর হলে দেখছে। তো ওদেরকে প্রত্যেক বছর আমি ভোর ভোর ঘুম থেকে তুলে দিই। তো এইবার বললাম তুই তাহলে তোল বোন, আমি তাহলে ঘরের কাজগুলো সেরে ফেলি, বাসি কাজগুলো। তো যেহেতু গোপাল সোনাকে তুলবো তাই জন্য আগে ঝাড়পালা দিয়ে নিয়েছি ঘরটাকে। তো তারপর এখন দেখো গোপাল সোনাদের একটু মুখ টুক ধুয়ে মুছিয়ে দিচ্ছে। আর এখানে দেখো আমি কিন্তু আমাদের কুলারের ওপর একটা কাপড় পেতে তার ওপর একটু গদি টাইপসের করে দিচ্ছি, যেখানে আমার গোপু সোনাদেরকে আজকে বসাবো আর ওখানে ওরা বসেই কিন্তু মহালয়াটা দেখবে। তো টিভি কিন্তু চালিয়ে দিয়েছি জোরে একদম। আর এত ভালো লাগছিল না সকালটা, মানে সব ঘরে টিভি চলছিল আর এত আওয়াজ হচ্ছে, মানে এত সুন্দর লাগছিল কি বলবো আর। তো গোপু সোনারা কিন্তু এখানে বসে গেছে মহালয়া দেখতে, আর আমরাও কিন্তু এখন রেডি হয়ে নেব। তো এখানে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, মানে আমি এখানে রেডি হয়ে গেছি একদম। তো আজকে আমরা যেহেতু তর্পণ করব, কারণ আজকে তো মহালয়া আর ভোর ভোর উঠে তর্পণ করতে যেতে হয়, তো আমরা কিন্তু তর্পণ করব। আর এখানে দেখো আমার গোপু সোনারা কি সুন্দর বসে বসে মহালয়া দেখছে। তো এবার চলো যাওয়া যাক তর্পণ করতে। তো আমরা কিন্তু এসে গেছি, এসে দেখছি এখানে অলরেডি 4 জন করতে লেগে গেছে। তো এরপর আমরা করব। তো আরও অনেক লোক এসেছিলো আমরা যখন করছিলাম। তো দেখো এইবারেরটাই আমরা কিন্তু ছিলাম। তো প্রচুর লোক হয় এখানে। হ্যাঁ, সেরকম গঙ্গার ঘাটের মতো ভিড় হয় না ঠিকই, তবে হয়, এখানেও ভিড় হয়। বস্ত্র নিষ্পি নিগড়ে দাও, তর্পণ বিধি শেষ হয়ে গেল। বাবা আংটিগুলো এখানে খুলে দাও। এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর ভালো করে একদম স্নান ধান করে নিয়েছি। তো এখন দেখো আমি একটু ঘরটাকে মুছে নিয়েছি ওপর দিয়ে, কারণ এসে আসলে জামা কাপড় চেঞ্জ করা হয়েছে আর পুরো ঘরটা একদম ভিজে গেছিলো। তো ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি। তো এরপরেই কিন্তু একদম লেগে গেছি কাজে। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, তো ওই জন্য একটু স্পেশাল মেনু করবো, মাকে বললাম। তো মা বললো তোর যা ইচ্ছা তাই কর। তো সেটাই আমি একদম লেগে পড়েছি কাজে। তো আজকে রান্নার দায়িত্বটা পুরোটাই বলতে পারো আমারই ছিল। তো আজকে আমরা করব পোলাও আর আলুর দম। তো তার জন্যই কিন্তু একদম বসে পড়েছি কাটাকুটি করার জন্য। আর এখানে আমি পোলাওয়ের জন্য চালটাকে ধুয়ে ভালো করে শুকাতেও দিয়ে দিয়েছি। ধুয়ে নিলে না খুব ভালো হয়, আর যদি না ধোয়া হয় তাহলে ধুলো ধুলো একটা থাকে, ভালো লাগে না একদম। ধুয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো এখানে দেখো মশলার জন্য আমি একটু কাজু, টমেটো, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু রসুন পেঁয়াজ এখানে আছে কিছু দেওয়াই যাবে না, নিরামিষ তো এই জন্য। আর এখানে পোলাওয়ের জন্য আমি প্রথমে চিনি, নুন, হলুদ, এখানে দিয়ে নিচ্ছি গরম মশলা, আর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর ঘি। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে আর কি। তোমরা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখবে, দেখবে তোমাদের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, মানে এই চালটার রঙটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে এখন ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো। তোমরা চাইলে 8 ঘন্টা রাখতে পারো, আমার হাতে যেহেতু টাইম ছিল না, আমাকে টিউশন যেতে হবে, তো ওই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করেই করেছি। তো এরপর এদিকে কিন্তু আমি আলুর দমটা বসিয়ে দেবো, কড়াইয়ে গরম করতে দিয়েছি তেল, আর এখানে আলুগুলোকেও ছেড়ে দিচ্ছি। তো এবার আলুগুলোর মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, এটাকে একদম 50% মতো সেদ্ধ করে নেব আলুগুলো ভাজার সাথে সাথেই। আর তারপরে বাদবাকি 50%টা পরে রান্না করতে করতে হয়ে যাবে। তো এখানে দেখো আলুটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ, একদম লাল লাল করে না ভাজলে না বেশ ভালো লাগে না আমার, তো ওই জন্য। তো এখন কড়াইয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিচ্ছি।
আর একটা কথা বলি, তোমরা কিন্তু এখানে হলুদটা নাও দিতে পারো। আমার মনে হয়েছিল ওই জন্য আমি হলুদটা দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে হলুদটা না দিতে পারো, তাহলে কিন্তু আরও দেখতে বেশ ভালো লাগবে। তো আমি কিন্তু হলুদটা দিয়ে দিয়েছিলাম, এর পরের বার চেষ্টা করবো হলুদটা দেবো না আমি। তো যাই হোক, এরপর একটু জল দিয়ে এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা আর কি মশলা লাগে, গুঁড়ো মশলা সব কটাই একবার একবার করে দিয়ে দিচ্ছি, মানে একটু একটু করে আর কি। তো এটাকে এখন ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসটাকে লো আঁচে রেখে দেবো। আর এদিকে চলে এসেছি একটু চা বিস্কুট খেতে, যেহেতু আমার টিউশন আছে ওই জন্য রেডি শেডি হয়ে আগে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আজকে জানো তো 9টা থেকে পড়া ছিল, তো ওই জন্য 9টার মধ্যে রান্না করে যেতে হয়েছিল, যেহেতু মা আজকে একটু বাইরে কাজবাজ করবে, তো ওই জন্য। তো এখানে দেখো মশলা দিয়ে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমি এখন আলুটাও দিয়ে দিচ্ছি। আর ওপাশে কিন্তু মা পোলাওটা বসিয়ে দিয়েছে। তো প্রথমে কড়াইয়ে ঘি আর কাজু কিশমিশ আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু আমার আলুর দমটা অলরেডি অনেকটাই হয়ে এসেছে, জাস্ট এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ করে নিলেই রেডি হয়ে যাবে। আর ওদিকে পোলাওটা যতটা চাল দিয়েছিলাম তার ডবল, মানে তার দ্বিগুণ জল দিয়ে দিলেই হয়ে যাবে, ঢেকে চেপে রেখে দিলে হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি পড়তে থেকেও চলে এসেছি, এখন বাজে ওই 11টা মতো। তো খুব বাজে অবস্থা হয়েছিল রোদ থেকে এসে, তো তারপর এসে ভীষণ খিদে পেয়ে যায়, তারপর আমি কিন্তু খেতেও আরম্ভ করে দিই। আর আজকের আলুর দম আর পোলাওটা এত সুন্দর হয়েছিল, পুরো মনে হচ্ছিল যেন ভোগ প্রসাদ খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছিল। তারপরে দাদা একটু আইসক্রিম খাওয়ালো, সেটা খেলাম, আর তারপরে লেগে গেলাম আবারও কাজে। তো মা কিন্তু এখানে সেই সকাল থেকে এইসব কাজবাজ করেই যাচ্ছে, তো তাই জন্য আমি ভাবলাম চলো আমি একটু হেল্প করে দিই। তো তাহলে আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।